ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकप्रणोतीं च प्रणमामि सदा शिवां। मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं। सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां। बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम्। ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं। इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বিন্দু, পণ্ডিতজি ভিঘুষী যাদব বলছি। আগামী 16 জুন থেকে 22 জুন অর্থাৎ সোম থেকে রবিবারের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 12টি রাশির। বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা নিয়ে প্রথমে বলবো। কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থেকে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি পর্যন্ত অর্থাৎ বৈধিতি যোগ থেকে সুকর্মা যোগ পর্যন্ত চন্দ্র মূলত মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে মেষ রাশির ভরণী নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহের গ্রহগত সন্নিবেশ, রবি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে মেষ রাশির ভরণী নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহের মিথুন রাশির আদ্রা নক্ষত্র থেকে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। অর্থাৎ 12টি রাশির যখন রাশিফল বলবো অর্থাৎ সমস্ত গ্রহগত সন্নিবেশ নিয়ে আলোচনা করলাম। প্রথমে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্র শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য আছে। মেষ রাশির পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছুটা চর্মজাতীয় সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। কর্মক্ষেত্রে নানারকম গুপ্তশত্রু, অর্থনাশ এবং পারিবারিক দিক থেকে নানারকম জটিলতা। বৃষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করে
ব্যবসা করতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষ করে যে সময় যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে যারা প্রসাধনিকমূলক ব্যবসার সঙ্গে যুক্ত আছে, আপনাদের সাফল্য। এবং বিশ্বরাশির জাতক জাতিকারা অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ অর্থোপেডিক সংক্রান্ত সমস্যা আপনাদের আসতে পারে বর্তমান সপ্তাহে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে কিছু কিছু ব্যর্থতা আসতে পারে। অর্থাৎ আপনার চেষ্টা অনুযায়ী আপনি সাফল্য পেলেন না, এবং মিথুন রাশি জাতক জাতিকাদের কিছু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক কিছু কিছু বিড়ম্বনাও আসতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। এবং বিশেষ করে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং লাল। এবং 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। এবং মিথুন রাশির জাতক জাতিকারা যখনই যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ট্রেডিংমূলক ব্যবসার সাথে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের বাতজ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, নানাবিধ সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্য আসবে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকা মূলধনী ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন, এবং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা, অর্থনাশের যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এবং সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষ করে নানা রকম শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর এবং দক্ষিণ। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, এবং শারীরিক মানসিক উন্নতি এবং কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে সাফল্য, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ উত্তর দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। এবং শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। বর্তমান সপ্তাহে স্নায়বিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্যের প্রবল যোগ আছে। তুলা রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা
যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য। এবং তুলা রাশি জাতক জাতিকাদের বিশেষ করে শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে যারা শর্করা জাতীয় সমস্যায় প্রকোপ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল। আজ 1 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অর্থ লাভ, কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। এবং যারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত বিশেষ করে শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে, আপনাদের শারীরিক কোনো ব্যথা যন্ত্রণা ভুগতে পারেন, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অথবা জ্বর জ্বরাদি সংক্রান্ত কোনো সমস্যায় আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক উত্তর দিক, দক্ষিণ দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। বিশেষ করে পারিবারিক দিক থেকে কিছু কিছু দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে, অর্থ নাশের প্রবল যোগ। এবং ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত ব্যবসা করছেন, যন্ত্রাংশ বা রাবার প্লাস্টিক জাতীয় ব্যবসা, তাদের ক্ষেত্রে সাফল্য। এবং ধনুরাশি জাতক জাতিকারা কিছু শারীরিক সমস্যা আসতে পারে, মাথার যন্ত্রণা এবং স্পন্ডাইলাইটিস সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। এবং কর্মক্ষেত্রে নানা রকম দুশ্চিন্তা ত্যাগ করে আপনারা এগিয়ে যান, চূড়ান্ত সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তা ভাবনা বা প্রচেষ্টার ক্ষেত্রেও মকর রাশি জাতক জাতিকাদের সাফল্য। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষ করে শ্লেষাজনিত কোনো সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা। এই সপ্তাহ আপনাদের অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও নানা রকম টেনশন বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে বা ভাতৃবিরোধও সৃষ্টি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রযুক্তিগত ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আছে, সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকারা কোনো প্রকার ঝুঁকি নেবেন না বর্তমান সপ্তাহে। এবং যারা ব্যবসা করছেন, বিশেষ করে আকরিক ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসা, তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ।
এবং মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকারা কোনো প্রকার অধিক ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন, অবশ্যই সাফল্য আছে। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। দর্শকবৃন্দ, 12টি রাশিফল নিয়ে বর্তমান সপ্তাহে আমি আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।